আসসালামু আলাইকুম। আজকের টপিক পাই চার্ট। শুরুতেই দেখব পাই চার্ট কি। পাই চার্ট হলো একটি বৃত্তাকার গ্রাফ বা চিত্র। তাহলে পাই চার্ট হলো কি, একটি বৃত্তাকার গ্রাফ বা চিত্র যা বিভিন্ন তথ্য বা উপাত্তকে শতাংশ বা অনুপাতে প্রকাশ করে। তাহলে যা বিভিন্ন তথ্য বা উপাত্তকে কি শতাংশ অনুপাতে প্রকাশ করে। যেমন ছেলে মেয়েদের লেখাপড়া 25% একটা খরচ, বা অন্য কিছু হতে পারে। পুরো বৃত্তটিকে 100% ধরে বিভিন্ন ক্যাটাগরির মান অনুযায়ী বৃত্তটিকে কয়েকটি খণ্ডে ভাগ করা হয়। তাহলে পুরো বৃত্তটা কিন্তু 100%, যেমন বাসা ভাড়া 40%, বাজার ও অন্যান্য 30%, 40 আর 30 কত 70, আর 25 কত 95, আর 5, অর্থাৎ পুরো বৃত্তটাকে 100% ধরে আমরা অঙ্কগুলো সমাধান করব। তাহলে শুরুতেই পঞ্চম শ্রেণী বই 179 পৃষ্ঠা 1 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করব। সেটা হচ্ছে মিজান সাহেবের মাসিক বেতন 25,000 টাকা। তাহলে মিজান সাহেবের মাসিক বেতন কত টাকা? 25,000 টাকা। এই টাকা তিনি প্রতি মাসে কিভাবে ব্যয় করেন তা নিচে পাই চার্টের মাধ্যমে প্রকাশ করা হলো। তাহলে যে কোনো একজন মানুষ যত টাকা বেতন পাবে, তাহলে এই টাকাই কিন্তু সে প্রতি মাসে বিভিন্নভাবে ব্যয় করবে। তার মধ্যে বাসা ভাড়া কত পার্সেন্ট দেন? 40%। বাজার ও অন্যান্য খরচ কত? 30%। ছেলে মেয়েদের লেখাপড়া কত? 25%। তাহলে জমা করেন কত পার্সেন্ট? 5%। তাহলে ক নাম্বার কোশ্চেনটা হচ্ছে মিজান সাহেব ছেলে মেয়েদের পড়ালেখায় কত টাকা ব্যয় করেন। তার মানে কোনটা বলছে? পড়ালেখায়। তাহলে পড়ালেখায় কত পার্সেন্ট ব্যয় করেন? 25%। এখন আমি শুধু 25 নিয়ে কাজ করব, অন্যগুলো না। যদি বলতো মিজান সাহেব প্রতি মাসে কত টাকা বাসা ভাড়া দেন, তাহলে শুধু বাসা ভাড়াটা নিয়ে কাজ করব। তাহলে মিজান সাহেব ছেলে মেয়েদের পড়ালেখায় কত পার্সেন্ট ব্যয় করে? পাই চার্টে দেওয়া আছে পড়ালেখায় কত পার্সেন্ট ব্যয় করে? 25% পড়ালেখায় ব্যয় করে। তাহলে মিজান সাহেব মাসে কত টাকা আয় করে? মিজান সাহেবের মাসিক বেতন কত? 25,000 টাকা। তাহলে 25,000 টাকার কিন্তু 25% তিনি লেখাপড়ায়, ছেলে মেয়েদের লেখাপড়ায় ব্যয় করেন। তাহলে আমরা লিখতে পারি মিজান সাহেব ছেলে মেয়ের পড়ালেখায় ব্যয় করেন। আমরা লিখতে পারি, আমরা যদি সমাধান করি তাহলে কি লিখবো? মিজান সাহেব ছেলে মেয়ের পড়া, আচ্ছা, ব্যয় করেন কত টাকা? তার তিনি বেতন পান কত টাকা? 25,000 টাকা। তাহলে আমরা লিখবো 25,000 এর কত পার্সেন্ট? 25% পড়ালেখায় ব্যয় করে। 25% এত কি টাকা। আমরা এই অঙ্কটা সমাধান করব। তাহলে আমাদের হয়ে গেল। এখন যদি বলতো বাসা ভাড়া, তাহলে আমরা কি লিখতাম? মিজান সাহেব বাসা ভাড়ায় ব্যয় করেন 25,000 এর কত পার্সেন্ট লিখতাম? 40%, যদি বাসা ভাড়া বলতো। এখন আমরা যদি সমাধান করি তাহলে 25,000, এর মানে কি? এর মানে হচ্ছে গুণ। আমরা এর পরিবর্তে গুণ চিহ্ন ব্যবহার করব। আচ্ছা, পার্সেন্ট মানে কি? যে কোনো পার্সেন্ট মানে তার হর হচ্ছে 100, লব হচ্ছে ওটা। অর্থাৎ 25% মানে কি? 25 উপরে নিচে 100 লিখবো। অর্থাৎ 25 হচ্ছে লব, তার হর হচ্ছে 100। ঠিক তেমনি 40% বললে কি লিখবো? তার হর কত? হর 100, লব কত? 40। আমি যদি 15% লিখি, এর মানে কি? 15% মানে হচ্ছে যার লব কত? 15, হর কত? 100। হ্যাঁ, এটা আমরা একটু খেয়াল রাখবো। তাহলে 25% মানে কি? তার হর কত? তার হর হচ্ছে 100, তার লব হচ্ছে কি? 25। তাহলে এত টাকা। এখন আমি কি কাটাকাটি করব। আচ্ছা, এখানে একের পরে কয় শূন্য আছে? 2 শূন্য। ঠিক এখান থেকে 2 শূন্য বাদ দিয়ে দিব। তাহলে 100 দিয়ে এটার টোটালটারে কাটলে কত হবে? 2 শূন্য বাদ দিলে কত হবে? 250। অর্থাৎ দুইটা শূন্য বাদ। তাহলে দুইটা শূন্য বাদ দিলে কত হবে? 250। এখন 250 এর সাথে 25 গুণ করলে যা আসবে ওইটাই উত্তর। তাহলে আমরা যদি গুণ করি 250 এর সাথে যদি আমি 250-এর সাথে যদি আমি 25 গুণ করি তাহলে কত হচ্ছে? 5 শূন্য শূন্য, 5 পাঁচা 25, এর 5 হাতের 2, 5 দোকানে 10, আর 2 কত? 12। 2 শূন্য শূন্য, 5 দোকানে 10, 10 শূন্য হাতের আছে 1, 2 দোকানে 4, আর 1 5। তাহলে কত হলো? 0 5 2 5 আর 1 6। কত হলো? 6,250 টাকা। তাহলে মিজান সাহেব ছেলে মেয়েদের পড়ালেখায় ব্যয় করেন কত টাকা? 6,250 টাকা তিনি। অতএব পড়ালেখায় ব্যয়
ব্যয় করেন ৬,২৫০ টাকা। তুমি চাইলে 25 আর 25 গুণ করবা, পরে একটা শূন্য দিয়ে দিবা। তাহলে আমাদের পড়ালেখায় মিজান সাহেব ছেলে মেয়েদের পড়ালেখায় কত টাকা ব্যয় করেন এটা আমরা পেয়ে গেছি। তারপর খ নাম্বার কোশ্চেনটা যদি আমরা সলভ করি, তিনি প্রতি মাসে কত টাকা জমা করেন। তাহলে আমরা পাই চার্টের দিকে এখন কোনটা নিয়ে কাজ করব, আমরা দেখব জমা কত টাকা করেন। তাহলে জমা করেন কত টাকা, প্রতি মাসে 5% টাকা জমা করেন। আমাদেরকে এটা ক নাম্বার, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন নাম্বার কোশ্চেনটা হচ্ছে তিনি প্রতি মাসে কত টাকা জমা করেন। তাহলে মোট জমা করেন কত টাকা, 5%। তিনি বেতন পান কত টাকা, 25,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি মিজান সাহেব প্রতি মাসে জমা করেন কত টাকা, জমা করেন 25,000 এর কত পার্সেন্ট, 5%, এত টাকা। 25,000 এর মানে কি গুণ 5% মানে কি তার হর হচ্ছে 100 আর লব লব হচ্ছে 5, তাহলে এত টাকা। সেম ভাবে এটা যদি ভাগ করি তাহলে কত হচ্ছে 250। তাহলে 5 25 কত, 5 25 হচ্ছে 125 আর একটা শূন্য, তাহলে এত টাকা 1250 টাকা। অর্থাৎ কোন সংখ্যার নিচে কিন্তু মনে মনে কি আছে, একটা এক আছে, অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু হর নয়, এটা কি লব। তার নিচে মনে মনে কিন্তু একটা এক হর আছে, এটা উপরের সংখ্যা, তাহলে আমরা 100 এটা দিয়ে আমরা ভাগ করতে পারি। তাহলে কত টাকা হইলো, 1250 টাকা। এটা কি, তাহলে মিজান সাহেব প্রতি মাসে কত টাকা জমা করেন, মিজান সাহেব প্রতি মাসে 1250 টাকা জমা করেন। তাহলে অতএব তুমি লিখতে পারো 1250 টাকা। আচ্ছা, গ নাম্বার কোশ্চেনটা যদি আমরা সলভ করি, তিনি এক বছরে কত টাকা জমা করেন। তাহলে আমরা এক মাসে তো আমি পেয়ে গেছি 1250 টাকা। আমরা জানি এক বছর সমান কত মাস, 12 মাস। তাহলে এটাকে 12 দিয়ে গুণ করে দিলেই আমাদের হয়ে যাবে গ নাম্বার কোশ্চেনটা। আমরা যদি তাহলে আমরা কি লিখতে পারি, আমরা জানি এক বছর সমান কি 12 মাস। তাহলে এক মাসে জমা করেন কত টাকা, 1250 টাকা। সুতরাং কত, 12 মাসে জমা করেন কত, 1250 গুণ কত, 12, এত টাকা। তাহলে আমরা গুণ করি 1250 এর সাথে 12 দিয়ে গুণ করি, 2 0 0 5 দোকানে 10 10 0 হাতের আছে, 1 2 দোকানে 4 আর 1 5, 2 1 2, 1 0 0 5 1 5, 2 1 2, 1 1 1, 0 0 10 0 হাতের আছে, 1 2 2 4 আর হাতের 1 5, তাহলে 1 1, তাহলে কত টাকা, 15,000 টাকা। তাহলে অতএব এক বছরে তিনি কত টাকা জমা করেন, 15,000 টাকা। এখন তুমি যদি অঙ্কটা বুঝে থাকো তাহলে তুমি চাইলে কমেন্ট বক্সে বাকি দুইটা কোশ্চেন সলভ করতে পারো। তিনি প্রতি মাসে কত টাকা বাসা ভাড়া দেন, এটা তোমরা কমেন্ট বক্সে উত্তরটা দিবা। এবং বাজার ও অন্যান্য খরচ তিনি প্রতি মাসে কত টাকা করেন। তাহলে তোমরা দুইটা অঙ্ক তোমরা নিজেরা সলভ করো। তাহলে কি সলভ করবা, আমি ক খ গ, তাহলে ঘ নাম্বার কোশ্চেনটা তোমরা নিজেরা সমাধান করবা। সেটা হচ্ছে মিজান সাহেব প্রতি মাসে কত টাকা বাসা ভাড়া দেন এবং মিজান সাহেব প্রতি মাসে বাজার ও অন্যান্য খরচ কত টাকা করেন।